আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব আযান ও ইকামতের ইতিহাস। আযান ও ইকামত কী করে আসলো, চলো শুরু করি বেশি দেরি না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা তাইয়েবায় আগমন করলেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায়ের জন্য মসজিদে নববী নির্মাণ করা হলো, তখন জামাতের সময় নিকটবর্তী হওয়ায় সাধারণ ঘোষণা দেওয়ার কোনো পদ্ধতি চালু করা প্রয়োজন দেখা দিল। যে নামাজি আসবে তার জন্য একটা ঘোষণা দরকার, যাতে সকলে জামাতে হাজির হতে পারে, কেউ যেন জামাতে সব থেকে বঞ্চিত না হয়। এই জন্য বা এই প্রেক্ষাপটে প্রথম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে পরামর্শের জন্য লোকদের একত্র করলেন। কেউ বলল নামাজের ঘোষণার জন্য ঝান্ডা ওড়ানো হোক, মানুষেরা এটা দেখে অন্য কাউকে জানিয়ে দিবে। কেউ বলল কোনো উঁচু স্থানে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। আবার কেউ বলল ইয়াহুদিদের ইবাদতখানা এক ধরনের সিঙ্গা বাজানো হোক। আমাদের এটা অবলম্বন করা চাই। আবার কেউ খ্রিস্টানদের নাকারা বাজানো প্রস্তাব করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রস্তাবেই সম্মত হলেন না। বললেন এগুলো কোনোটি অমুসলমানদের পদ্ধতি। কোনোটি অমুসলিমদের পদ্ধতি। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক নতুন পদ্ধতি কথা বললেন। তিনি বললেন নামাজের সময় হলে কোনো মানুষ নির্ধারণ করা হোক, যে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ঘুরে ফিরে কিন্তু এর ঘোষণা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এই কাজের জন্য নির্বাচন করলেন। কিন্তু কোনো কারণে তাৎক্ষণিকভাবেই এই পদ্ধতির ওপর আমল করা সম্ভব হয়ে ওঠেনি। অবশ্য যদিও এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিমর্ষ ও চিন্তামুখযুক্ত হয়েছিলেন বা হলেন, এতে সাহাবায়ে কেরামগণও চিন্তিত হলেন, তারাও চিন্তা করতে লাগলো। যাই হোক, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আযান সম্পর্কিত স্বপ্ন দেখালেন, কিন্তু কোনো কারণে তিনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করেননি। অবশেষে এক আনসারী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আবদে রাব্বিহি আযান সম্পর্কিত স্বপ্ন দেখেন এবং তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে নিজের স্বপ্নের সম্পর্কে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ এই স্বপ্ন সত্য ও আল্লাহ পাকের পক্ষ থেকে হতে, মানে আল্লাহর পক্ষ হতে। তখন সেই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন কিংবা মসজিদের বাইরে ছিলেন বা নববীর সংলগ্ন স্থানে ছিলেন বা হুজরাতে ছিলেন, সকলকে একত্রিত করলেন বা সকলে একত্রিত হয়ে গেছিলেন। এদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যিনি এই ঘটনার 20 দিন পূর্বে এমনই স্বপ্ন দেখেছিলেন, মানে ঘটনাটার 20 দিন আগে তিনি সেম এই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু যখন আল্লাহ সর্বাগ্যে স্বপ্নের কথা বলে ফেললেন, তখন সে মজলিসের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বপ্ন বলা পছন্দ করলেন না। তিনি ভাবলেন নিজের স্বপ্ন বলা দরুন হয়তো বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা ভাবে না বসেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ফজিলত কেড়ে নিতে চাচ্ছে। মানে সে যদি বলে যায় আমি এই স্বপ্ন দেখেছিলাম 20 দিন আগে, তখন উনি তো ভাবতে পারেন যে আমার স্বপ্নটা ও বানিয়ে বলছে, তার জন্য সে ফজিলত কেড়ে নিচ্ছে, যে কারণে সে বলতে চাইল না তার স্বপ্নটা। যখন হযরত আব্দুল্লাহ স্বপ্ন দেখেন তখন তিনি ছিলেন অসুস্থ, তার আওয়াজ তখন ছিল নিম্ন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আব্দুল্লাহকে নির্দেশ দিলেন যে ফজরের নামাজের সময় হলে তুমি বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়িয়ে যেও এবং আযানের কালিমা সমূহ তাকে বলে দিও, যেন সেগুলো উচ্চস্বরে আওয়াজ করে পড়তে পারে। তার কণ্ঠস্বর বেশ উঁচু। যখন ফজরের নামাজ সময় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মোতাবেক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে আরম্ভ করলেন। রাতে নিঃশব্দতা ভেদ করে উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে যখন আযানের ধ্বনি প্রতিধ্বনিত হইতে লাগলো, তখন এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হলো। সমগ্র জল স্থল অন্তরিক্ষে
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবাবেগে আত্মহারা হয়ে যান, গায়ে চাদর জোরে। তখনই কিন্তু সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। বললেন, ওই পাক সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিনসহ প্রেরণ করেছেন, আমিও আবদুল্লাহের মতো স্বপ্ন দেখেছিলাম। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তুমি তাহলে তখন কেন স্বপ্নের কথা প্রকাশ করনি যখন আবদুল্লাহ তার স্বপ্ন বর্ণনা করেছে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রসুল, আবদুল্লাহ এই ফজিলত কিন্তু আগে বেড়ে হাসিল করেছে, তাই আমি কথা বলতে লজ্জা অনুভব করি। তবে যাই হোক, সেদিন আজানে এই ব্যবস্থা কায়েম হয়, যা আজও ইসলাম ও মুসলমানের বিশেষ প্রতীক হিসাবে গণ্য আছে। আদাবে আজান ও ইকামত, এইভাবে আজান সৃষ্টি হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।